নদীর মধ্য থেকে সরিয়ে নদীর কিনারায় রাখা হচ্ছে। প্রচুর পরিমাণে ময়লা, প্রচুর পরিমাণে ময়লা দর্শক। তো একটা গুড্ডি আসলে দেখেন ময়লার মধ্যে, একটা গুড্ডির জন্য ময়লার মধ্যে। আল্লাহ। তো ভাইয়া সর্বশেষ গুড্ডিটা ধরলা নাকি? তো ওই যে একটা ভেকু কিন্তু অলরেডি এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। মূলত এটা কিন্তু মেনাটো গ্রুপের বিপরীত পাশে কামরাঙ্গীরচর অংশে রাস্তা তৈরি করতে এসেছিল। জানি না কি প্রেক্ষিতে এসে আবার চলে যাচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ভেকুটা, এই ভেকুটা কিন্তু চলে যাচ্ছে। আর বিপরীত পাশে যে ভেকুটা ছিল সেটা কাজ কিন্তু আপাতত বন্ধ রয়েছে, আর ভাসমান ভেকুটা কিন্তু কাজ করে যাচ্ছে। তো দর্শক, এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কামরাঙ্গীরচর, হাজারীবাগ, লালবাগ, পোস্তা এই বিভিন্ন অংশ জুড়ে যেই প্রকল্পের কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। আর মূলত এই 4-5টা থানা ভিতরে কিন্তু এই আদি বুড়িগঙ্গা নদী বহমান। আর এটা যে সুবিধাটা সেটা এই ঢাকা নগরবাসী ভোগ করত। মূলত ঢাকা নগরবাসীর যে দৈনন্দিন ময়লা, ড্রেনের প্রাণী, বৃষ্টির পানি সবকিছু কিন্তু এই আদি বুড়িগঙ্গা এসে পড়তো। এসে আদি বুড়িগঙ্গা দখল হওয়ার ফলে দেখা যায় যে একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের রাস্তার পানি একবারে মনে করেন ড্রেনের পানি সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। তো সেই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা এই প্রকল্পটা হাতে নিয়েছে, যাতে ময়লা পানিগুলো আর রাস্তা যেন না বাঁধে, সরাসরি আদি বুড়িগঙ্গা এসে পড়ে এবং ঢাকাবাসীর জন্য সুন্দর একটা নগরী পায়। সে উদ্দেশ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই কাজেরই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রেগুলারলি আপনাদেরকে আপডেট দিতে পারি। এবং আদি বুড়িগঙ্গা সকল খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।